হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা ভাই ভাইরাল ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং, আর এটার জন্য অনেকে আমাকে কমেন্ট করছিলেন ভাই। তো ফাইনালি নিয়ে চলে আসলাম। এটা ভাই একদম নতুন ট্যাক্স অ্যানিমেশন এডিটিং করুন আপনারা। আর এটা ভাই আর এই লোগোটার জন্যই আমাকে অনেকজন কমেন্ট করছিলেন আপনারা। তো ফাইনালি নিয়ে চলে আসলাম। এখানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ট্যাক্সটাও এডিটিং করতে শেখাবো। এখন লোগোটা এখানে দেখতে পাচ্ছেন ভাই, লোগোটা একদম ইউনিক। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আমরা আপনাদের দেখে দেবো লোগোটা কীভাবে এডিটিং। তো সর্বপ্রথম অ্যানিমেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক পর এখানে লোগোটা এডিটিং করার জন্য এখানে 16:9 রেশিওটা নেবেন। কালার ব্যাক থাকবে, কেট পর্যায়ে ক্লিক করবেন। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে এখানকার ফটোগুলো নেবেন। আর এখানে ফটোগুলো সম্পূর্ণ আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। তো এখান থেকে আপনার ফটোটা নিয়ে নেবেন। ওকে, তো আপনার ফটোটা নেবেন, ঈদ মোবারক ফটোটা, এটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন আপনার ডাউনলোড করার পর। তো এরকম আসছে একটা ইনভয়েস। তো আপনার ফটোতে ক্লিক করে এদিকে মুভমেন্টটা আসছে, এখানে 3 নম্বর গেলে একটু আপনার এটা বড় করবেন, একটু হালকা এখান থেকে আপনার এখানে মিডিলে রাখবেন, এটা মিডিলে। এখানে রাখার পর আবার সেম এখানে আবার প্লাসে ক্লিক করে আবার মিডিয়া থেকে চলে যাবেন সেম আবার এখান থেকে আবার দ্বিতীয় আপনারা ফটোটা নেবেন। এটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এটা আপনি নেবেন, আপনারা নেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করে এখানে মুভমেন্টটা আসবে ক্লিক করার পর এটা একটু এখান থেকে এরকম সাইডে রাখবেন আপনারা, এরকম। তো এরকম সাইডে রাখার পর আপনারা আবার সেম এখানে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে আবার মিডিয়া থেকে ঈদ মোবারক ফটোটা নেবেন। এই ফটোটা আমার লোগো থেকে দেখতে পাচ্ছেন উপরে। তো এটা নিয়ে নেবেন, আমার সম্পূর্ণ টেলিগ্রামে পেয়ে যাবেন। ওকে, এটা দেখতে পাচ্ছেন ঈদ মোবারকের ফটো, এটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনার প্লাসে ক্লিক করে মুভমেন্টটা আসছেন এখানে 3 নম্বরে যাওয়ার পর এটা একদম ছোটো করবেন আপনারা, একদম ছোটো করেন, একদম এরকম ছোটো করে নেবেন। এখানে 380 রাখবার পর মুভমেন্টটা আসছেন এটা একদম উপরে করেন আপনারা, এরকম সাইডে একটু আপনারা অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেবার এবার এরকম আসছে একটা ইন্টারফেস। তো এবার আপনাদের যেটা সর্বপ্রথম করতে হবে, প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করে আপনার শেপটা নেবেন। নেওয়ার পর আপনারা এটা একটু এখান থেকে বাড়িয়ে নেবেন এরকম। আর এটা নামটা লিখতে হবে, তার জন্য এটা এরকম করে একটা আমরা কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর এখানে চলবেন আপনার বর্ডারের এখানে স্টকটা অন করবেন। অন করার পর এখান থেকে কালার আপনার যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আর সাইডটায় এখান থেকে আপনারা 4.0 থাকবে, এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দিন। ব্যাক দেওয়ার আবার চলবেন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে নিচে চলবেন। এখানে আপনারা চলে যাবেন এখানে আবার কালারের এখান থেকে সাদা কালারটা দেবেন আপনারা। তো সাদা কালারটা দেওয়ার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে দেখবেন দুটো পার্সেন্ট খুব আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা ডুপ্লিকেট করবেন। এখানে দেখছেন ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে মুভমেন্টটা আসলাম, এটা একদম নিচে করবেন আমরা, এরকম এরকম নিচে করার পর তারপর এটা আমরা এখান থেকে নিচে করবেন, এরকম নিচে করবেন। সো নিচে করার পর এবার আমরা এখান থেকে মানে ট্যাক্সটা লিখবেন, তার জন্য এখানে প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে আপনারা ঈদ মোবারক মানে লিখে নেবেন আর কি আপনাদের। তো আমি ঈদ মোবারক লিখে নিচ্ছি। এখান থেকে 3 দাগ আছে, এখানে টেক্সটটা মিডল, আর এখান থেকে কালারটা এখান থেকে আপনারা সাদা রাখবেন। আর এখানে আপনারা ফন্ট নেবেন, আপনার ইচ্ছা মতো ফন্ট নেবেন। আর এখানে সাইজে ক্লিক করে সাইজটা এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন শুধু। এখান থেকে আমরা টিক চিহ্ন করে দেবো, টিক চিহ্ন করার মুভমেন্টটা আসলাম, এখানে 3 নম্বরে ক্লিক করে এটা একদম ছোটো করবেন। ছোটো করার পর আবার মুভমেন্টটা আসলাম, এটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভাই। এখানে অ্যাডজাস্টমেন্ট করার পর অথবা আপনারা ডবল ট্যাক্স এডিটে ক্লিক করে এখানে ফোন আপনার ইচ্ছা মতন নিয়ে নিতে পারেন। তো আপনারা ফোন নিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতন ফোন ভাই নিয়ে নেবেন, আপনার যেটা ফোন ভাই আপনাদের ভালো লাগে। তো আমরা ফোন নেওয়ার পরে এখান থেকে টিক চিহ্ন করবো, মুভমেন্টটা আসলাম আবার। তো এটা আরেকটু আপনাদের এখান থেকে বাড়িয়ে দেবো, এটা আমাদের একদম অ্যাডজাস্টমেন্ট করবো এখানে। তো এটা আমাদের একদম অ্যাডজাস্টমেন্ট করবেন আপনারা, এরকম দেখতে পাচ্ছেন। তো এবার আমরা সর্বপ্রথম এখানে আবার সেম এখানে প্লাসে ক্লিক করে আমরা এই শেপটা নেব, এখানে এই শেপটা নিয়ে আমরা মুভমেন্টটা আসলাম, এখানে 3 নম্বরে ক্লিক করে এটা একদম বাড়িয়ে দেবেন আমরা, এরকম। এখানে বাড়িয়ে দেওয়ার পর ওই গোলের মতনটাতে ক্লিক করে এটা একদম এখান থেকে ঠেকিয়ে দেবেন, একদম ঠেকিয়ে দেবেন আপনারা। এখানে দেখবেন ঠেকিয়ে দিচ্ছেন, তারপরে ওই গোলের মতো চিহ্নতে ক্লিক করে মুভমেন্টটা আসলাম, এটা মিডিল থাকবে, এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার চলবেন বর্ডার অ্যান্ড সেটও, এখানে স্টকটা আছে 0.0, তো এটা আপনাদের 15 থাকবে। তো এটা আমাদের 15.0 কালারে ক্লিক করে কালারটা এখান থেকে আপনারা লাল কালারটা দিয়ে দেবেন। সো দিয়ে দেওয়ার পর এবার আমরা যেটা করবো সর্বপ্রথম এইখান থেকে আমরা নামে ক্লিক করব। সো নামে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা নামে ক্লিক করব, নামে ক্লিক করার এদিকে চলব কালারিং ফিল, এদিকে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা আপনাদের উপরে থাকবে, আর এটা নিচেরটা একটু এখান থেকে হালকা আপনারা রাখবেন, এরকম এখান থেকে হালকা। তারপর এখানে কালারে ক্লিক করে এখান থেকে উপরে লাল কালারটা দেবেন, আর এখানে বিচের অপশানটা ক্লিক করে এটা ডিপ করে দেবেন, একটু শুধু ডিপ করে নিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পর ঈদ মোবারক ফটোতে ক্লিক করে এদিকে চলবে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করুন এস এজ নিবেন, তাহলে ফুল মতন ইফেক্টটা শুধু আপনারা নিয়ে নেবেন। স্ট্যান্ড সেটিং দিকে এটা নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই। তো এবার আমাদের গোলের মতন চিহ্নটার লেয়ারে ক্লিক করে এদিকে চলবেন আপনারা আবার ইফেক্ট, এখানে চলে যাবেন অ্যাড ইফেক্ট,
এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করুন HUE, এই 3টা অক্ষর টিপেন। তাহলে প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা খুলে নেবার প্রথমে একটা কিউব লাগিয়ে 0 এবং শেষে একটা কিউব লাগানোর পর এটা বাড়িয়ে দেবেন। যদি কালারটা এটা চেঞ্জ করে যান তো আপনারা এখানে X1 76 রাখতে পারেন। এখানে 3 আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা আবার এখান থেকে ডুপ্লিকেট 3 নাম্বার দেখতেছেন ডুপ্লিকেট, এখানে ক্লিক করে আবার ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করার পর এটা এবার আমরা যেটা সর্বপ্রথম করবেন, সর্বপ্রথম আপনারা এখানে ঈদ মোহরের পোস্টারের উপর ক্লিক করবে, এই মানে এটা পেজটার উপর ক্লিক করবেন, করার পর এখানে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশান সেম করুন এস এজ এ, এই 3টা অক্ষর টাইপ করেন, এখানে ফুলের মতন ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। নেওয়ার পর আবার এখান থেকে আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে আবার সার্চিং করেন আপনারা FRAC ফ্যাক্টর, ওই মানে প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে পজিশনে ক্লিক করে এটা আমাদের এক্সট্রা এদিকে 70, আর নিচে এখানে আপনারা দেখেন প্যারাগ্রাফে ক্লিক করে প্রথমে একটা কিউব লাগিয়ে 0 এবং শেষে একটা কিউব লাগানোর পর এদিকে এক্সট্রা আপনারা এটা আমাদের শুধু মানে 1000 করবেন, আপনারা 1000 করলে ইফেক্ট বুঝতে পারবেন ভাই। আর নিচে ম্যাগনিটিউড এটা 0.015 রাখবেন আপনারা, এটা মাইনাস না 0.015 এরকম। আর নিচের ডিটেলটা 1.10, স্ক্রিন ফেসটা অন করে দেবেন। আর এটা সেম 5 আছে তো এটা এখান থেকে 6 আছে তো এখান থেকে 5 করে দেবেন। 5 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম একটা ইফেক্ট বাই লেগে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা সর্বপ্রথম এখানে আপনাদের এদিকে ক্লিক করব, এদিকে গোলের মতন রাউন্ডটা ছেড়ে বাকি এইখানে ক্লিক করেন আমরা, এদিকে সম্পূর্ণ লেয়ার এখান থেকে গ্রুপ করবেন, এখানে ক্লিক করে এটা গ্রুপ করবেন। সো এখানে ওই লেয়ারটা ছেড়ে দিবেন যেটা গোলের মতন আছে, তো গোলের মতনটা নেবেন না, ওই লেয়ারটা শুধু আপনারা এখান থেকে বাকি আপনারা এখান থেকে গ্রুপ করবেন। সো গ্রুপ করার পর ওই গ্রুপ অনেক ক্লিক করে এদিকে চলে যাবেন মুভমেন্ট আসম, এখানে 3 নম্বর ক্লিক করে এগুলো একটু ছোটো করবেন। ছোটো করার পর এখানে মুভমেন্ট আসমে একটু আপনার এদিকে উপরে করবেন। সো উপরে করার পর আবার এখানে সেম প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে এগুলো PNG নিয়ে নেবেন, আমার টেলিগ্রামে থাকবে, এই PNGটা নিয়ে নেবেন আপনারা। নেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওই PNGটাতে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং করুন আপনারা ওয়াই লিখবেন, শুধু ওয়াই লিখবেন আপনারা। ওয়াই লিখলেই এখানে আপনাদের 2 নম্বর এই ইফেক্টটা নিয়ে নেবেন, কমা নামে একটা অপশান, এটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলবেন, খোলার এদিকে কালারে ক্লিক করে এখানে কলমের চিহ্নটাতে ক্লিক করুন। ক্লিক করার পর সাদা রাউন্ডে আসার পর এখান থেকে শুধু আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে মুভমেন্ট টাসমে ক্লিক করে 3 নম্বর এটা একদম ছোটো করবেন, আপনারা একদম ছোটো করবেন, একদম ছোটো করবেন। এদিকে আবার মুভমেন্ট টাসম এটা একদম এরকম রাখবেন আপনারা, এরকম রাখবেন আপনারা। ওরকম রাখার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে যান আপনার আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে এই ফুলের মধ্যে ভিটা সেম নেবেন এস এজ এ, এই ফুলের মধ্যে ইফেক্টটা আবার নেবেন। নেবার আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার এই কালারিং ইফেক্টটা নেবেন HUE ইফেক্টটা নেবেন। নেওয়ার পর সেম প্রথমে একটা কিউব লাগিয়ে 0 এবং শেষে একটা কিউব লাগানোর পর এটা একদম বাড়িয়ে দেবেন। এটা আপনাদের 1x করবেন, 1x করবেন। করার পর আপনাদের সেম ওই লেয়ারে ক্লিক করার পর এখানে দুটো পার্সেন্ট খুব আছে, এখান থেকে ক্লিক করে এই লেয়ারটা আপনারা এখান থেকে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করার ওই লেয়ারে ক্লিক করে মুভমেন্টটা আসম এটা এদিকে করবেন আপনারা। এদিকে করার পর এদিকে রুটেট অপশানে ক্লিক করে এটা আপনারা শুধু রুটেট করে দেবেন এরকম। তো এখানে রুটেট করে দেন, এখানে আপনার 190 ডিগ্রি করে মুভমেন্টটা আসবেন, আবার এটা এখান থেকে এরকম এডিশন করে নেবেন আপনারা এরকম থাকার পর আবার সেম এখানে প্লাসে ক্লিক করে আপনার এটা নিয়ে নেবেন, এটা চাঁদটা আমরা বানাবো, এটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কালারিং ফিল্ডে ক্লিক করে এখান থেকে আপনারা এটা সাদা কালার রাখবেন। আর এখানে ব্রাইটনেসে ক্লিক করে এখান থেকে আপনারা স্ট্রোকটা অন করে দিবেন। আর এখানে কালারটা আপনার লাল কালারটা দিতে পারেন। দেওয়ার পর এখানে মুভমেন্টটা আসবেন, এটা আমাদের এরকম মিডিলে রাখবেন, এরকম মিডিলে রাখবেন আপনারা এরকম। তো এটা একটু আপনারা হালকা ছোটো করতে পারেন, এখান থেকে আপনারা মিডিলে রাখবেন আপনারা এরকম। রাখার পর আপনার আবার এখানে সেম আবার আপনারা এখানে প্লাসে ক্লিক করে এটা নিয়ে নেবেন, এই চাঁদের মতনটা নিয়ে নেবেন আপনারা। এটা নেওয়ার সেম মুভমেন্টটা আসবেন, এখানে 3 নম্বর ক্লিক করে এটা আপনারা আবার ছোটো করবেন। ছোটো করে সেম এখানে কালারিং ফিল্ড ক্লিক করে এটা আপনাদের সাদা কালার দিবেন। দিয়ে আবার এখানে বর্ডার সাইডে ক্লিক করে এখানে আপনারা স্ট্রোকটা অন করে এখানে কালার আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার আপনারা মুভমেন্টটা আসবে এটা আপনাদের একটু এখান থেকে এডজেন্ট করবেন, এরকম একদম মিডিল থাকবে, এটা হালকা ছোটো করবেন আপনারা। ছোটো করার পর এটা মুভমেন্টটা আসবেন এরকম বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে রাউন্ডটাতে ক্লিক করবেন, এটাতে মুভমেন্টটা আসবে, এখানে 3 নম্বর ক্লিক করে হালকা এটা ছোটো করবেন, এটা আমাদের হালকা ছোটো করে মুভমেন্টটা আসবে, এটা আর কি আপনারা একটু এডজস্টমেন্ট করে নেবেন ভাই এরকম করে। তো এইখানে আপনাদের এডজস্টমেন্ট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এখানে এডজস্টমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন A to Z আমার মতন ভাই। তো এবার আমরা এখান থেকে এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ভিডিও আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো এখানে আপনার মুহূর্তের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে সেভ করে নেবেন।
সো সেভ করার পর এখান থেকে এবার আমরা টেক্সটটা এডিং করব। তার জন্য আপনার চলে যান প্রথমে আসার পর এরকম আসবে একটা ইন্টারফেস। আবার সেম প্লাসে ক্লিক করে এবার রেশিও এটা নেবেন 9:16 কালার ব্যাক থাকবে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স রেট এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ট্যাক্স এখানে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করবার এটা একদম বাড়িয়ে দেবেন। আর এখানে 3-4টা দাগ আছে এখানে টেক্সটটা মিলে আর এই কালারে ক্লিক করে কালারটা এখান থেকে সাদা এখানে ক্লিক করে আপনারা সাইজটা করে দেবেন আপনার এখান থেকে 40 আর এটা একদম বাড়িয়ে দেন। আর এখানে নর্মালগুলি ফোন নেবেন। তো আপনার সম্পূর্ণ ফোন আপনার নিয়ে নেবেন আপনার কাছে ভাই যেটা ফোন আছে। আর এখানে যেটা ফোন ব্যবহার করবো আমরা এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে ফ্রি ফোন। তো সেখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এটা আমাদের মিডিলে করবেন ট্যাক্সটা একদম মিডিলে। সো মিডিলে করার পর ওই ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো আপনার বর্ডার অ্যান্ড সেরো এখানে নিচে ক্লিক করে এখানে স্টকটা মানে সেরোটা অন করব। আর এখানে কালারটা এখান থেকে সাদা থাকবে। সাদা তারপর এই সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে দেবেন। তো সাইজটা আপনাদের পুরোপুরি এটা আপনাদের 100 থাকবে। সো 100 থাকার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা। ব্যাক দেওয়ার পর এবার আমরা এখানে ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে সার্চিং করেন আমরা TEXT ট্যাক্স ট্রান্সফর্ম এখানে 2 নম্বর ইফেক্টটা নিবেন ট্যাক্স ট্রান্সফর্ম প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা আপনারা এখানে আপনাদের 3 নম্বর এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের এখান থেকে অন করবেন। অন করার পর এখানে কালারে ক্লিক করে এই কালারটা দিয়ে দেবেন। এই কালারটা দিবেন দেওয়ার আপনাদের নিচে চলে যান। নিচে আপনার এটা আবার এখান থেকে অন করবেন। অন করে আবার এখানে এই লেখাটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করার এখান থেকে আপনার এখানে দেখুন শ্যাডো। তো এখানে শ্যাডোতে ক্লিক দিবেন। শ্যাডোতে দেওয়ার পর এই অপশানটার উপর ক্লিক করে এই লেখাটার উপর ক্লিক করেন। ক্লিক করার নিচে দেখুন একটা সিট নামে অপশান। তো সিট নামে অপশানে ক্লিক করার প্রথমে একটা কিউম লাগানোর পর এটা আমাদের 0.25 এবং শেষে একটা কিউম লাগানোর পর এটা একদম 0 করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করবো। ট্যাক্সে করার পর ট্যাক্সে ক্লিক করবো আবার এই দিয়ে ইফেক্ট আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে সার্চ করুন আপনারা WAV ওই বা ইফেক্টটা প্রথমে নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এটা নিয়ে নেওয়ার পর আমরা ফেস খুলে নেবেন। খুলে নেওয়ার ফেসটা যে থাকবে এখানে আপনার অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা আপনাদের 180 করবেন 1.180 করবেন আমরা এটা 180 এরকম। আর এখানে আমরা স্পেসিফিক ক্লিক করে প্রথমে একটা কিফিং আনার পর এটা 20 থাকবে এবং শেষে একটা কিফিং আনার পর এটা আমাদের একদম 0 করে দেবেন। আর এখানে ম্যাগনিটিউড এটা আমাদের 1.0 রাখবেন আপনারা। আর নিচে মোর অ্যাঙ্গেল এটাও সেম 180 ডিগ্রি ফুল। আর এখানে কিছু করবেন এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা। ব্যাক দেওয়ার আবার ওই ট্যাক্সে ক্লিক করে আবার এই দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে আবার সার্চ করুন LONG লং সেট ইফেক্টটা নিবেন আমরা। প্রথমে দেখতেছেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে সাইজটা এটা বাড়িয়ে দেন আপনারা। এটা আমাদের 1000 করবেন আমরা পুরোপুরি বাড়িয়ে দেন। এটা একদম বাড়িয়ে দেন আমরা এটা বাড়িয়ে দেন। এটা আমাদের 1.00 এরকম 1000। আর এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা একদম 0 করে দেবেন আমরা। অ্যাঙ্গেলটা একদম 0 আর কালার এখানে কিছু করতে পারবেন। আর নিচে এখানে আলফাতে ক্লিক করে আলফাটা আপনাদের এখান থেকে 100 করবেন। সো আলফাটা আপনাদের এখান থেকে একদম বাড়িয়ে দেন। এখান থেকে আলফাটা আপনাদের ফুল মানে একদম 100 করবেন আলফাটা শুধু আপনাদের। তাহলে ইফেক্ট আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এখানে আপনাদের আলফাটা ফুল করে দেবেন 100 করবেন আপনারা। তো আলফাটা ফুল করে আলফার নিচেটাতে ক্লিক করবেন। এটা আমাদের 0.30 করবেন 30 পয়েন্ট এটা আমাদের কমে দেন একদম। এটা আমাদের 30 করবেন তাহলে ইফেক্ট ভাই বুঝতে পারেন। আশা করি আমাকে ফলো করবেন সেম আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। তো আলফার নিচেটাতে ক্লিক করে এটা আপনাদের একদম 30 করবেন এরকম 30.0। তারপর নিচে চলেন আপনারা নিচে ক্লিক করে আপনাদের এটা আমাদের শুধু 35 রাখবেন 35 করবেন আমরা শুধু এটা 35 থাকবে। এটা 35 করবেন আমরা কোথায় হলো 35। তো এটা আমাদের এখান থেকে 35 করবেন। তো 35 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম একটা স্ক্রিন আসবে সেখানে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই, না হলে এখানে কিছু ইফেক্টগুলো বুঝতে পারবেন না। তো আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করে আবার এই দিয়ে চলবে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে আবার সার্চ করুন STRI স্টাইপ ইফেক্টটা প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা খুলেন আপনারা। খোলার প্রথমে কাউন্টটা এটা আপনাদের 0.5 আর ওয়েবটা সেম আর এখানে অ্যাঙ্গেলটাও সেম থাকবে আপনাদের। তারপরে নিচে যাবেন এখানে ফেসে ক্লিক করে একটা কিপিং লাগানোর পর এটা আপনাদের 1.3 করবেন, বেশি না 3 এরকম। আবার শেষে আবার একটা কিপিং লাগানোর পর এটা আপনাদের কমে দেন। এটা শুধু আপনাদের এখান থেকে কমে দেন
এটা আপনাদের 84 রাখবেন। আর এখানে কালারে ক্লিক করে সেম ওই কালারটাই দিয়ে দেবেন যে কালারটা দিয়েছিলেন আপনারা। আর নিচে এখানে আপনাদের দেখুন স্মুথিং, এটা আপনাদের শুধু আপনাদের 0.0 বাড়িয়ে দেন আপনারা, এটা 0.050 এরকম। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করে আবার এই যে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন BLOC, এখানে ব্লক ডিসল 2 নম্বর ইফেক্টটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলবেন, খুলবার স্ট্যান্ডে ক্লিক করে প্রথমে একটা কি নেওয়ার পর এটা পুরোপুরি আপনাদের 800 রাখবেন। আর এখানে চলবেন আপনার 1200 এনে, এখানে একটা কি নেওয়ার পর এটা একদম 0 করবেন আপনারা 0। আর এখানে সাইজে ক্লিক করে সাইজটা আপনাদের 125 রাখবেন আপনারা, 125 রাখবেন এটা আপনাদের, তাহলে ভাই বুঝতে পারেন 100 এরকম 25। আর সাইজের নিচেটাতে ক্লিক করে এদিকে আপনাদের এক্সট্রা 6.40 এক্সট্রা 6 আপনাদের এটা বাড়িয়ে দেন 6 পয়েন্ট, এটা আপনাদের 6.40 করবেন, এর বেশি চলে এলো ভাই 6.40। আর নিচে আপনাদের ওয়াইতে ক্লিক করে ওয়াইটা একদম আপনাদের 0 করে দেন একদম 0.0। আর নিচে এখানে সিটটা দেখতে পাচ্ছেন, তো সিটটা আপনাদের এখান থেকে 74 করবেন আপনারা, সিটটা এখান থেকে 74 করবেন, 70 4/74 থাকবে এটা। আর সিটের নিচেরটাতে কিছু করতে হবে না। এখানে চলবেন অফসেটে ক্লিক করে এদিকে এক্সে ক্লিক করবেন, এক্সে ক্লিক করে এটা আমাদের 3500 সাইড থাকবে, 3500 সাইড করে দেন আপনারা। ওকে, তো এখানে টিক চিহ্ন করবেন। সো টিক চিহ্নের পর এখান থেকে কিছু করবেন, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম একটা আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো আবার আমরা ওখানে সেম এই ট্যাক্সে ক্লিক করব, ক্লিক করার পরে দিয়ে চলবে আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন FAD নেবেন। তাহলে প্রথমে ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলবেন, প্রথমে এটা আপনাদের 0 থাকবে, আর শেষেরটাতে শুধু এটা আমরা কমে শুধু 30 রাখবেন, এটা 30 থাকবে এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর আবার আমরা ওই ট্যাক্সে ক্লিক করবো, আবার এই চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন AUE এর 3টা করে টাইপ করবেন, প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো ইফেক্টটা খুলবেন, খুলবার প্রথমে একটা কিবোর্ড লাগিয়ে 0 এবং শেষে একটা কিবোর্ড লাগাবেন, লাগানোর পর এটা আমাদের বাড়িয়ে দেবেন একদম, এটা আপনাদের 200 করবেন 250। আর এখানে 3 ডটে ক্লিক করে এলারটা এখান থেকে ডুপ্লিকেট করবেন, 3 নম্বর ক্লিক করে ডুপ্লিকেট করার প্রথমে চলে আসবেন, প্রথমে আবার ক্লিক করে আবার শেষে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে আবার সার্চ করুন আমরা SHA এর 3টা করে টাইপ করুন, তাহলে ফুলের মতন ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড স্ট্রিং দিয়ে। তো নেওয়ার পর এখানকার ইফেক্ট আমাদের কমপ্লিট। তো এবার আমরা এখানে প্লাসে ক্লিক, এখানে মিডিয়া থেকে মানে মিউজিক নেবেন, আর মিডিয়া থাকলে মিডিয়াতে, আর অডিও থেকে এখানে আপনাদের মিউজিকটা নেবেন। সো নেবার পর আপনাদের এখানে এবার আপনাদের ট্যাক্সে ক্লিক করুন, ট্যাক্সে ক্লিক করার পর এদিকে টাইম বার এখান থেকে আপনারা এখানে ছোটো করবেন। তো ছোটো করার ওই ট্যাক্সে ক্লিক করে এদিকে দুটো প্লাসন কপি এখানে ক্লিক করে এলারটা কপি করবেন। সো কপি করার বাকি এখানে আপনার জাস্ট এখানে ভাই পেস্ট করে দেন। তো সেম আমাদের ভিডিও, তো যারা ভিডিওতে আসে ভাই অবশ্যই একটা লাইক। তো এখানে ভাই সেম এরকম আপনাদের যতদূর মিউজিক হবে এখানে সম্পূর্ণ পেস্ট করে দেবেন। পেস্ট করার এবার প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে মানে যেটা আমাদের এক্সপোর্ট করলাম লোগোটা ভাই, ওই লোগোটা আপনারা এইখানে নিয়ে নেবেন। তো আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে আমি লোগোটা নিয়েছি, যে লোগোটা আপনারা সেভ করলেন এই লোগোটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার ওই লোগোতে ক্লিক করবেন, লোগোটা ক্লিক করার পর এদিকে চলবেন আপনার ইফেক্ট, এখানে চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার ইফেক্ট ক্লিক করে এখানে সার্চ করুন আপনারা শুধু ওয়াই লিখবেন, ওয়াই লিখলে আপনাদের এই 2 নম্বর অপশান কমা ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা নেওয়ার এই কালারে ক্লিক করে কলমের মতো চিহ্নটাতে ক্লিক করে এখানে সাদা রাউন্ডটা আনার পর এখানে ছেড়ে দেবেন, এখানে পর ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দিয়ে ওই লোগোতে ক্লিক করে এখানে মুভমেন্ট টাচ সময় এখানে একদম কোণাতে করবেন এরকম, এখানে 3 নম্বর ক্লিক করে এটা একদম ছোটো করবেন, আমরা একদম ছোটো করবেন। আবার মুভমেন্ট টাচ সময় ক্লিক করে এটা একদম এরকম অ্যাডজাস্টমেন্ট করবেন, করার পর এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। সো ব্যাক দেওয়ার পর এবার আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে এই সেভটা নিয়ে নেবো, আর এখানে 3 ডট ক্লিক করে এখানে আপনারা ফুল কমিশন, আর এখানে কালারে ক্লিক করে কালারটা এখানে সাদা রাখবেন আমরা। তো সাদা রাখবেন, ওই ডটে ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে করবেন আমরা একদম সম্পূর্ণ নিচে। তারপর ওই ডটে ক্লিক করে এদিকে টাইমারে এটা সম্পূর্ণ শেষে করবেন, মিউজিকের শেষে এখানে ক্লিক করবেন। তার প্রথমে আসবেন ওই লেয়ারে ক্লিক করে এখানে ইফেক্ট, আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং করে আপনারা SIM মানে সিম্বল স্টেপ ইফেক্টটা নেবেন। প্রথমে দেখছেন ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড স্ট্রিং দিয়ে। তো ইফেক্টটা খুলবেন, খুলে নিচে এখানে কাজ করবো আমরা এখানে সাইজে, প্রথমে স্কেলে ক্লিক করে এটা আমাদের 1.50, আর নিচে সাইজে ক্লিক করে এটা 1.30 করবেন। তারপর এখানে প্রথমে পজিশনে ক্লিক করে একটা কি ফেলাবো 0, আর এখানে চলে যান আপনারা এখানে চলবেন আপনারা এখানে 10 সেকেন্ডে চলে যাবেন। 10 সেকেন্ডে যাবার এখানে একটা আপনাদের এখানে ওয়াইতে একটা কি ফেলাবেন, আর ওয়াইটটা এখানে বাড়িয়ে দেবেন আপনারা, এবং শেষে আবার একটা কি ফেলার পর এদিকে এক্সট্রা বাড়িয়ে দেবেন আপনারা।
এক্সট্রা এটা বাড়িয়ে দেন, এখানে আপনারা 1000 করবেন, এখান থেকে ব্যাক দেবেন। এখানে দেখতে পারেন ভাই সেম আমার মতন ভিডিও। তো এখানে আপনাদের লোগোটা ভাই দেখতে পারেন, লোগোটা এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এখানে লোগোতে ক্লিক করে এখান থেকে দুটো কপির মতন এটা লেয়ারটা কপি করবেন, লোগো লেয়ারটা। সো বাকি এখান থেকে আপনারা পেস্ট করবেন ভাই, এরকম করে এখানে যতদূর হবে বাকি এখানে আপনারা এখানে পেস্ট করবেন। এখানে দেখতে পারেন ভাই সেম আমার মতন ভিডিও। ওকে ভাই, তো ওই দিকে দেখালাম না, ভিডিও অনেকটা বড় হয়ে গেল। সো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ট্যাক্সেশন ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে। তো এখানে এবার আপনারা এখানে ট্যাক্সে ক্লিক করে ডবল ট্যাক্সের এখান থেকে আপনার ট্যাক্সটা চেঞ্জিং করে নেবেন, আর এখান থেকে আপনার টিক চিহ্ন করবেন। আর এখানকার ফোনটা ভাই ফ্রি ফোন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখা হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে।